উপস্থিত সুধী ভক্ত মন্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এতক্ষণ আপনারা প্রশ্ন পর্ব শ্রবণ করলেন, এইবার আমার জবাবদানের পালা। কিন্তু এখানেই হচ্ছে বড় জ্বালা, কারণ মতুয়াদের গান গাওয়ায় মতুয়া দর্শন আলোচনা করা খুব কঠিন। কারণ এ তো আর মহাভারত, রামায়ণ, কোরআন, পুরাণ, বাইবেল, ত্রিপিটক এ সমস্ত নয় যে কাহিনী এক রকমের লেখা শুধু এক দাগ দিয়ে বলে গেলেই হয়। এর সাথে জড়িয়ে আছে বাস্তব সমাজ দর্শন, মানব দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, যার ভিতর দিয়ে জগতের হয় হিত। এই যে হিত কর্মে, জগৎ জীবের হিত কর্মে যে কাজ হয়, সেটা অনেক গবেষণার বিষয়, অনেক বিশ্লেষণের বিষয়। কারণ মতুয়া ধর্মমত সর্বকনিষ্ঠ। এখনো পর্যন্ত যত ধর্মমত পৃথিবীতে এসেছে তার মধ্যে একদম সর্বকনিষ্ঠ মাত্র 212 বছর হয়েছে হরিচাঁদ ঠাকুরের জন্ম। কিন্তু মতুয়া ধর্মমত তিনি দিলেন 1830 সালে। এই ডঙ্কা, নিশান, হরিবোল একসঙ্গে সবাই মিলে হরিনাম করে মাতোয়ারা হয়ে যাওয়া, আর এর মধ্যে থেকে যত কিছু সবকিছু চাওয়া পাওয়া সবকিছু পূর্ণ হবে। তাহলে কতদিন হয়েছে? মাত্র 94 বছর। এই 194 বছর মতুয়া ধর্মমত প্রতিষ্ঠা লাভ করেছে। অথচ এই সামান্য দিনের ভিতরে সারা পৃথিবী জুড়ে মতুয়া ধর্ম যে আলোড়ন সৃষ্টি করেছে, পৃথিবীর 128খানা দেশে আজকে এই ধর্মমত প্রচারিত হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ, ভারতবর্ষ থেকে শুরু করে সমস্ত জায়গায় হেন কোনো বড় বড় মানুষ নাই যারা ওড়াকান্দি এই ঠাকুরবাড়ি, ঠাকুরনগরে আসে নাই, যায় নাই। তাহলে কিসের জন্য? তাহলে নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, আমি যে আলোচনা করবার চেষ্টা করব, আমার সকল্পিত কোনো মতামত আমি প্রতিষ্ঠা করব না। আপনারা ইতিহাসের সাথে ধর্মীয় দর্শন, ধর্মীয় সাহিত্য, ধর্মীয় ইতিহাস এবং ধর্মীয় সামাজিক অবস্থা, বিজ্ঞান, দর্শন, এই সব কিছু মিলেমিশে একাকার হয়ে আছে, যার মধ্যে থেকে শুধু স্বর্গীয় আনন্দ নয়, এই বাস্তবিক জগতে মানুষ কি করে সুন্দর হতে পারে, লেখাপড়া, সামাজিক মর্যাদা, আত্মমর্যাদার সহিত মাথা উঁচু করে, কাউকে ছোট না করে, ঘৃণা না করে,
সবাইকে সম্মান দিয়ে নিজেও সম্মানিত হয়ে জগতের বুকে প্রতিষ্ঠা লাভ করা যায়, সেই কথাই আমার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বলে গেছে। এই ধর্ম এই জগতের গায়ে সমস্ত মানুষ যাতে সেটা পালন করতে পারে, কোনো হিংসা বিদ্বেষ ব্যভিচার, মানুষের প্রতি মানুষের অত্যাচার কুসংস্কার বর্জন করে সৎ চরিত্র আদর্শবান হয়ে সমস্ত বিশ্ববাসীকে মহামিলনের সুতায় গেঁথে একসঙ্গে চলা, এই হচ্ছে মতুয়া ধর্মদর্শন। এই জন্য আপনাদের চরণে নিবেদন, কথা নেবেন, এইগুলো একটু মিলিয়ে আপনারা গ্রহণ করবেন। আমার আর কিছু বলার নাই। এইবার একটা গান ধরে ভূমিকার মধ্যে যেতে চাই। আসুন একটা প্রেম ধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু করি।
করে না, এরা স্বর্গে যেতে চায় না, পরজন্মের জন্য ঠাকুরকে ডাকে। কি বলবো সবার ধারে, যাতে এই জগতে সংসারে তারা ভালোভাবে সবাই মিলে আনন্দ জগতে গিয়ে বাঁচতে পারে। কারণ একটা 10তলা বাড়ির যদি ভিত শক্ত না হয়, তাহলে সেই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকতে পারে না কোনো সময়। তাহলে আধ্যাত্মিক জগৎ তখন ঠিক হবে যখন জাগতিক জগতে তারা ভালো থাকবে। আপনার কোমরে ব্যথা, মাথায় যন্ত্রণা, বুকে ব্যথা, পেটে গ্যাস, আপনার নামে মন বসবে। আপনার ঘরে বাবা মা না খেয়ে থাকবে, সন্তানরা না খেয়ে আছে, আপনার নামে মন বসবে। পাড়ার মধ্যে গন্ডগোল হচ্ছে, আপনি মন্দিরে বসে নাম করতে পারবেন? তাহলে আগে কি করতে হবে? আগে যেমন নিজের সংসারের দিকে তাকাতে হবে। তাহলে আপনার সংসারটা ভালো থাকলেই হবে না, পাড়া প্রতি যদি ভালো না হয়, আপনি ঘরে বসে আছেন আপনার ফ্যামিলি নিয়ে ভালো, কিন্তু পাশের বাড়ি একজন মাতলামি করছে, গালাগালি দিচ্ছে, আপনার পরিবেশ ভালো থাকবে? তাহলে পরিবেশ ভালো রাখতে গেলে আগে সমাজের দিকে তাকাতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, মানুষের যদি এগুলো ঠিক না হয়, তাহলে ধর্ম গুলিয়ে খেলেও তাদের উন্নতি হবে না কোনো সময়। আর এইগুলো কখন ঠিক হবে? যখন সবাই সবার কাছে ভালোবাসার দাবি নিয়ে একে অপরকে সহযোগিতার হাতে বাড়িয়ে তার গলায় নিয়ে যখন থাকতে পারবে, একে অপরের সুখ দুঃখ সমভাবে বন্টন করে সবাই সবার ভাগিদার হতে পারবে, তখন একটা সমাজ সুস্থ হবে। খালি আত্মকেন্দ্রিকতা নিয়ে চললে হবে না। আমি ভালো থাকবো, আমি পয়সা করে মালিক হবো, আমি তোর ভক্ত হবো, এই আত্মকেন্দ্রিক সাধনা নতুয়াদের মধ্যে মেলে না। এই জন্য সাধনায় সিদ্ধি লাভ করে ব্যক্তিগত মুক্তি এটা নাই, এটা ভালো করে আগে বোঝা চাই। এই জন্য মতুয়ারা দেখবেন, আপনি যদি আপনার পরজগতের কথা চিন্তা করা লাগবেন। একটা মানুষ যদি সচ্চরিত্র ভালো হয়, সে যদি হৃদয়বান হয়, সৎ হয়, আচ্ছা তার পরজন্মের জন্য চিন্তা করা লাগে কোনো সময়? তাহলে আগে কি প্রয়োজন? আগে তো আপনাকে আদর্শ ক্যারি করতে হবে, তার মধ্যে নিজেকে তার মধ্যে নিমজ্জিত করতে হবে, তার মধ্যে ডুবে থাকতে হবে সর্বক্ষণ। আর তার মধ্যে দিয়ে এই জগতে হবে মানুষে মানুষে মহামিলন। তাই বলছে প্রশস্তগার হস্ত
কথা। পরিবার হস্ত ধর্ম নয় নিজ নারী গৃহে থেকে দেশি পান পুষ্পিতম করছে। পর নারীকে মাতৃসম দর্শন করবে। তাহলে হরিচাঁদ গুরুচাঁদকে যখন স্মরণে রাখবে, সমস্ত নারীর ভিতরে নিজের মাকে যখন দর্শন করবে তার চরিত্রে কালি লাগবে। আপনাদের আছে যারা প্রতিটা নারীর মধ্যে যদি মাকে দর্শন করা হয় তাহলে তার মনে কোনোদিন কুচিন্তা আসতে পারে, কারণ মা শব্দটা এত বড় পবিত্র। মা বলার সাথে সাথে বলি সবার সাক্ষাৎ নিজের ভিতরে একটা নির্মল প্রেম জাগরিত হয়, যার মধ্যে কলুষতা থাকে, কোন রকম নোংরা চিন্তাধারা থাকে না। তাহলে সেটি একটা আদর্শের মধ্যে দিয়ে প্রেমের বাজারে তার নৌকা ভাসাইয়ে আমার কাছে বলো দেখি, তাহলে তার জীবনে আর কোন পরাজয় আসতে পারে না। তাই কবি বলছেন সতত থাকিও প্রাণী, তোমার ইঙ্গিত দানেই ভক্ত ভক্তার চরণ দুলি শিরে যেন লই। পরে বন্দী মাতা পিতার চরণ দিয়ে পদ করিলে স্মরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায় ও নাম লইলে পরে আপদ হরে বিপদ হরি, জীবগণে ধ্রুব মোক্ষ পদ পায়। সবাই যত সভ্যজন শুভাশিস করিবেন অর্পণ, প্রেম বাতাস লাগুক মোরকা। যাক বন্দনা করিয়া ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চাই, তবে সেই জ্ঞান আমার ভিতরে একটুও নাই। আপনারা আশীর্বাদ করলে পরে তবেই আমার দ্বারা সম্ভব হতে পারে। এই জন্য করজোরে নিবেদন জানাই, আপনারা আমার কথা নেবেন, আপনাদের মনের মতন তৈরি করে দেবেন, এছাড়া আমার অন্য কোনো চাহিদা নাই। এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া লালচাঁদ গোসাই নাম ধরিয়া সবাই দাঁড়াতে চাই, কিন্তু আমার কাছে বলুন দেখি তার ভূমিকায় যাওয়ার মতো শক্তি আমার আছে নাকি? সেই শক্তি সেই ভক্তি কোনো কিছু নাই মনে আমার আছে। ভাবো তার ভূমিকায় যাওয়ার আগে তার পুরো ভাগে একটু আত্মনিবেদন জানাবো। হে লালচাঁদ, তোমায় তো কৃপা করেছে গোপাল চাঁদ, আর আমার তার দেখা সাক্ষাৎ পর্যন্ত হয় নাই। মনে করি ভাবনা আমার মতন অভাগার একটাও মেলে না। তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয় শুনে বসে বসে তোমার কথা তুমি বলে যেও। তাকে করে কর্ণধর দাঁড়াইলাম সভা পর, কাব্য সিন্ধু হব পার, মনের একান্ত আকিঞ্চন। আর ভক্তবৃন্দ আছেন যারা একটু আশীর্বাদ করবেন, তারা আপনাদের চরণে আমার এই আত্মনিবেদন। এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া লালচাঁদ গোসাই নাম ধরিয়া সভাতে দাঁড়াই। আমার বিপক্ষীয় বক্তা যিনি রাধামোহন হলেন, তিনি আপনারা দেখেছেন সবাই।
ডাক দিয়ে বলে, আমার দ্বারে বলো একটু ব্যাখ্যা করে। দেখলাম হরির অমৃত পুরী, হরিচাঁদের জীবন চরিত অমৃত সমান কয়। বলো তো আমার দ্বারে রক্ত মাংসের একজন মানুষ, সে অমৃত তার চরিত্র কোনোদিন হতে পারে? এইটা একটু সংশয়। আমি করি বর্ণনা, যেমন আমরা পুরাণের মধ্যে পাই অমৃত এনেছিল নাকি গরুর পাখি, একটা গাছে পড়েছিল, সে গাছ আজও নাকি মরে নাই। তাহলে কি বলবো তোমার ধারে, এই অমৃত পাওয়ার পরে মানুষের কেন এইরকম এলোমেলো ভাব, মানুষ কেন মরে, কত কিছু আলোচনা করে গেছে সভ্য সমাজটাই। আসলে অমৃত সম্পর্কে আমি বুঝলাম তোমার কথায় তোমার সেরকম একটা জ্ঞান টান নাই। আচ্ছা আমার কাছে বলুন দেখি, মানুষ জীবিত থাকলেই সে, মানে দেহ ধরে থাকলেই সে জীবিত হয় নাকি? আর মানুষ মারা গেলেই কি সে মৃত্যু হয়ে যায়? মনে করুন ধারণা, আসলে কর্মের ভিতর দিয়ে তার জীবন অমৃতময় হয়। মানুষ বেঁচে থাকলেও সে অনেক সময় বাঁচা তাকে বলে না। আবার বলি সবার ধারে হয়তো 1000 বছর কেউ গেছে মরে, তবুও তাকে স্মরণ করে, হয়েছে তার জীবন কর্মের ভিতর দিয়ে অমৃতময়। তাহলে কর্মের উপরে নির্ভর করে, যদি কেউ ভালো কর্ম করে জগৎবাসী তাকে প্রণাম করে পায়, আছে না? তাহলে আমি করি বর্ণনা, অমৃত মানে হচ্ছে কোন লিকুইড পদার্থ না, যা খেলে পরে অমৃত কি মৃত্যুহীন হতে পারে, এটা কোনোদিন সম্ভব নয়। জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর কবি, এটা তো আপনারা জ্ঞানী সবে জানেন সর্বক্ষণ। কিন্তু কি দেব পরিচয়? কর্মের মধ্যে দিয়ে, আদর্শের মধ্যে দিয়ে, তার চরিত্রের মধ্যে দিয়ে অমরত্ব লাভ করা যায়। তাই কবি কি বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন কর্ম করিবে সম্পাদন, বেলা শেষে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেমন একটা সন্তান যখন জন্ম নেয়, দেখবেন সেই সন্তানটা কান্না করে, করে না? ওয়া ওয়া বলে চিৎকার করে, আর সবাই আনন্দ করে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা ওই সন্তানকে দেখে তারা আনন্দে হয় মগন, কিন্তু বাচ্চাটা কান্না করে তখন। এইবার বলছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন কর্ম করিবে সম্পাদন, বেলা শেষে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন কর্ম করে যাবে, তুমি হাসতে হাসতে বিদায় নেবে, আর লক্ষ কোটি মানুষ তোমার বিরহে, তোমার ব্যথায় চোখের জল ধরাবে, তাহাকেই অমৃতময় বলা হয়। আমি করি বর্ণনা, রাধামোহন এই তত্ত্বটুকু তুমি জানো না, বোঝো না। হরিচাঁদ ঠিক হয়েছিল তেমন। কি বলবো সবার ধারে, হরিচাঁদ ঠাকুর যে কর্ম গিয়েছে সম্পাদন করে, কি বলবো সবার ঠাই, তার ভিতরে কোথাও কোনো একটুখানি ফাঁক ফোকর নাই, একটুখানি কালিমা লিপ্ত নাই। তিনি কি বলেছেন, তোমরা কথা ধরো, তোমরা আগে পিতা মাতাকে যত্ন করো। পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়া রেখে তোমরা কেন মাথায় ঢালো জল? তাহলে পিতা মাতা জ্যান্ত ভগবান, সেই জ্যান্ত ভগবান থাকতে ঘরে, সেই ভগবান খোঁজ করতে যদি যায় জঙ্গলের ভিতরে, তাহলে তার কি আছে সূক্ষ্ম জ্ঞান? মনে করুন ধারণা, এক পিতা মাতাকে যদি ভজনা করে, আর কোনো ভগবানের পূজা করা লাগে না। শাস্ত্র কি বলছে? তোমার ধর্ম চাই, তোমার স্বর্গ চাই, পরিষ্কার তোমারে বুঝাই। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা। কি বলবো সবার ধারে, তাহলে জ্যান্ত বাবা, জ্যান্ত ভগবান থাকতে ঘরে, তাকে সেবা পূজা না করে যারা মাটি দিয়ে ভগবান বানিয়ে পূজা করে, মহাশয় আমার কাছে বলো দেখি, তারা মূলত ঈশ্বর ভগবান বোঝে না। আপনাদের আছে যারা পিতার মতো বান্ধব, এই জগতে আর কেউ হতে পারে না। এই জগতে পিতা যারা নিজের সুখের চিন্তা করে না, তারা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বাদ দিয়ে তারা সন্তানের মঙ্গল চায়। কি বলবো সবার ধারে, সারা জীবন ধরে সন্তানের জন্য খাটনি করে, বিনিময়ে তারা কিছু টাকা পয়সা চায়। আপনারা চান কোনোদিন? কি বলবো সবার ধারে, সন্তানের মঙ্গলের জন্য পিতা মাতা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। কি দেব পরিচয়? নিজের মুখের খাবার না খেয়ে সন্তানের মুখে তুলে দেয়। ধরেন কোন গরিব মানুষ, ঘরে টাকা পয়সা কিছু নাই, জন খাটতে গেছে, 100 টাকা সারাদিন কাজ করে পেয়েছে, বাজার করে নিয়ে আসবে, তারপরে রাতে রান্না হবে, তারপরে সবাই মিলে খাবে। যখন বাজার করতে গিয়েছিল, 99 টাকার বাজার হলো, 1 টাকা তার পকেটে ছিল।
এইবার চিন্তা করে গিয়ে চায়ের দোকানে একটা বিস্কুট কিনে খাবে। ওই চায়ের দোকানে গিয়ে এক টাকায় বিস্কুট যখন হাতে নিয়েছিল, সঙ্গে সঙ্গে বাড়িতে সন্তানের কথা মনে পড়ে গেল। যখন সে বাড়িতে যাবে, সন্তান কাছে ছুটে আসবে, এসে বলবে, বাবা কথা নাও, কি খাবার এনেছো আমাকে দাও। তাহলে আমি যদি খেয়ে নিই এই সময়, কি তখন হাতে দেবো বলুন তো আমায়? মনে করুন ধারণা, বাবা ওই বিস্কুটটা খায় না, পকেটে রেখে দেয়, খালি পেটে এক গ্লাস জল খেয়ে বাড়িতে চলে যায়। কি বলবো সবার নিকটে, যখন ওই ছেলে আসে ছুটে, ওই 1 টাকার বিস্কুট হাতে দিয়ে সে যে মহানন্দ পায়, বাবাকে তখন জড়িয়ে ধরে, কি আনন্দ তার ভিতরে একমাত্র বাবা বুঝতে পারে, আর কারোর দ্বারা বোঝা সম্ভব নয়। এই জন্য আমি করি বর্ণনা, বাবার চাইতে বড় ভগবান জগতে কেউ হতে পারে না। হরিচাঁদ ঠাকুর তাই করেছে ঘোষণা। পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল। তোমরা কথা ধরো, তোমরা বাবা মা জ্যান্ত ভগবান, তাদের সেবা পূজা করো, যত্ন করো। মনে করুন ধারণা, হরিচাঁদ ঠাকুরকে তোমার যত্ন পূজা করা লাগবে না, আর বাবা মাকে পুজো না দিয়ে হরিচাঁদের সেবা করলে কোনো লাভ হবে না। পরিষ্কার। কি বলবো সবার ধারে, এর চাইতে হচ্ছে মায়েরা উপরে। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী বলি সবার পাশাপাশি, যদি স্বর্গের উপরে যেতে চাও, আমি করি বর্ণনা, তোমার কোনো সাধনা লাগবে না, ধরো গিয়ে মায়ের পাও। কি বলবো সবার ধারে, মাকে যদি সারা জীবন ধরে যত্ন করতে পারে, আমি করি বর্ণনা, এই জগতে আর তোমার কোনো মন্ত্র তন্ত্র পূজা পাঠ কিচ্ছু তোমার লাগবে না। আমি দিচ্ছি পরিচয়, এই জগতের সব কিছু হচ্ছে মায়ের পায়। কি বলবো সবার ধারে, একজন মা নিজের জীবনকে উপেক্ষা করে একটা সন্তানকে জন্ম দেয় চরাচরে। তাহলে আমার কাছে বলো দেখি, সেই মায়ের চাইতে বড় বান্ধব জগতের বুকে আর আছে নাকি? মনে করুন ধারণা, এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। কিন্তু কি দেব পরিচয়, ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। অনেক শিক্ষিত মানুষ আছে, লেখাপড়া শিখে চাকরি করে, তারপরে শহরে গিয়ে ফ্ল্যাট কিনে তার মধ্যে বউ নিয়ে বসবাস করে। মা বাবার খবর অনেকে রাখে না। মা বাবা ভিক্ষে করে খায়, কারোর বাড়িতে কাজ করে খায়, তাদের শীতের বস্ত্র নাই, ক্ষুধার অন্ন নাই, চিকিৎসার পথ্য নাই, এদিকে খেয়াল নাই। কি বলবো সবার ধারে, অথচ তারা বড় বড় দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো 3 রাস্তার মোড়ে মাটি দিয়ে মা বানাইয়ে পুজো করে। আচ্ছা আমার কাছে বলুন দেখি, নিজের মা ঘরে না খাইয়ে থাকবে, পরের বাড়িতে গিয়ে ভিক্ষে করে খাবে, আর ছেলে মাটি দিয়ে মা বানাইয়ে পুজো দেবে, তাতে লাভ হবে? হবে না। জ্বালা হচ্ছে এই জায়গায়। এই জন্যে একজন কবি গিয়েছেন কি, খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, তোমরা মাটির মাকে করছো মুগ্ধ। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খায়, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। মায়ের গায়ে সেরা শাড়ি, পায়ে ধুলা কাদা, ওরে দুর্গা পূজায় তুই দিলি 1000 টাকা চাঁদা। মায়ের গায়ে সেরা শাড়ি, পায়ে ধুলা কাদা, ওরে দুর্গা পূজায় তুই দিলি 1000 টাকা চাঁদা। তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খায়, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মায়ে, ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মায়ে, ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। ওই মাটির মায়ের চরণ ছেড়ে, ওই মাটির মায়ের চরণ ছেড়ে ধরো জ্যান্ত মায়ের পায়ে। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ,
মাটির মাকে করছো মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খায়, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। অনেকে বলে সোজা মানুষ বুড়ো হয়ে গেলে হয়ে যায় নাকি সংসারে বোঝা। যায় না কোন বোঝা? বলো তো আমার ধারে, যে বাবা মা তোমাকে ছোটবেলায় কত যত্ন করে মানুষ করে আর বুড়ো হয়ে গেলে তারা পর হয়ে যাবে ঘরে। এটা মতুয়া দর্শন নয়। তাই হরিচাঁদ ঠাকুর হলেন যিনি মা বাবাকে সবার উপরে জায়গা দিয়েছেন তিনি। তাহলে এই যে সবার উপরে মা বাবা, এ কথা আজ পর্যন্ত কেউ বলে নাই। বলেছে? সবাই বলেছে আমার উপরে নির্ভর করো, মনে আছে ভাবো তোমাদের স্বর্গ দেব, গোলকধামে নিয়ে যাব। কিন্তু হরিচাঁদ ঠাকুর হলেন যিনি কি বললেন? তিনি পিতামাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়া রেখে তোমরা কেন মাথায় ঢালো জল। অর্থাৎ গাছের গোড়া পিতামাতাকে যত্ন না করে হরি হরি যদি কেউ করে কোনোদিন শান্তি আসবে না তাদের ঘরে। আপনাদিকে আছে জানা, আপনি মতুয়া হন, বৈষ্ণব হন, কালী ভক্ত হন, সূর্য ভক্ত হন, আর যে ভক্তই হন, আপনি যদি একজন খাঁটি মানুষ না হতে পারেন আপনার জীবনে কোনো মূল্য থাকবে না। থাকবে? তাহলে একজন খাঁটি মানুষে পরিণত হতে হবে মহাশয়। আপনি তারপরে যার ভজনা করবেন তাকেই পাবেন, কিন্তু আপনি যদি খাঁটি না হন কাউকে পাবেন না, ভবে পাবে। এইটা হচ্ছে মূল বিষয়। তাহলে হরিচাঁদ ঠাকুর হলেন যিনি একজন খাঁটি মানুষ তৈরি করার কৌশল বলে গেছেন তিনি। এই যে তার দ্বাদশ আজ্ঞা, এই দ্বাদশ আজ্ঞা যদি পালন করে বলি আমি সবার পরে ভেতরে, তাহলে সহজেই একজন খাঁটি মানুষের রূপান্তরিত হওয়া যায়। কি? সদা সত্য কথা কহিবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। এই যে অন্যের স্ত্রীকে মাতৃজ্ঞান করা, কি দেব কি বলবো সবার ধারে, যদি কেউ একবার সমস্ত নারীকে মাতৃজ্ঞান করতে পারে তাহলে ব্যভিচার থাকবে না তাদের ভিতরে, থাকবে? তাহলে ব্যভিচার যদি ঘুষে যায় একজন খাঁটি মানুষে পরিণত হয়। এইবার বলছে কথা ধরো, আগে মাতা পিতাকে পূজা করো, বহিরঙ্গ সাধু সাজ ত্যাগ করো। তোমরা মনে মনে সাধু হও, ভিতর থেকে সাধু হও। আমি করি বর্ণনা, তোমরা বাইরে সাধুর পোশাক পরে ঘুরে বেরিও না। সাধু হবে না, ওদিকে সাধুর পোশাক পরে বেড়াবে ঘুরে, আর ছল চাতুরি বজ্জাতি থাকবে মনের ভেতরে। আমার কাছে বলো দেখি, তাহলে সে মূলত সাধু নাকি? এই যে বিষয়, তাহলে করেছে মানা, তোমরা চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না। এই জগতে দুটো জাতি, একটা নারী আর একটা পুরুষ, যাদের আছে কাণ্ড জ্ঞান হুঁশ। কি বলবো সবার কাছে, আর যত জাতাজাতি মানুষে তৈরি করেছে, এটা ভগবান তৈরি করে নাই। কি বলবো সবার ধারে, এই যে মানুষ মানুষকে জাত জাত বলে হিংসা করে, কাউকে ছোট কাউকে বড় করে সর্বক্ষণ। আমার কাছে বলো দেখি, যখন মানুষ সৃষ্টি হয়েছিল তখন এই জাত ঠাত ছিল নাকি? আপনারা যারা লেখাপড়া করেছেন আপনারা বলেন তো, যখন আদিম যুগ ছিল, মানুষ যখন পাহাড়ের গুহায় থাকতো, উলঙ্গ থাকতো, এই কাপড় বানাতে শেখেনি, ঘর বানাতে শেখেনি, আগুন জ্বালাতে শেখেনি, কাঁচা মাছ মাংস খেত, তখন তাদের কোনো জাত ছিল? সমস্ত মানব জাতি, গোটা পৃথিবীটা একটা দেশ ছিল, সমস্ত মানুষ এক জাতের মানুষ ছিল। কি বলবো সবার ঠাই, তাদের মধ্যে দেখুন কোন জায়গায় কোনো ভেদাভেদ, জাতাজাতি কোনো কিছু হাতাহাতি নাই। কি বলবো সবার ধারে, কিছু কৌশলী মানুষ এসে এই এক জাতিরে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছে আমাদেরকে আলাদা করে। কি বলবো সবার ঠাই, এই জন্য আমরা এক জায়গায় বসতে পারি না, একে অপরের নিন্দা গাই। কিন্তু সূক্ষ্ম জায়গায় গেলে পরে বলি আমি সবার ধারে, দেখবেন একটু বিচার করে কোন জায়গায় কিন্তু আলাদা কিছু নাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর কি বললেন, নরাকারে ধরা পড়ে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। এই পৃথিবীর বুকে যত জাতি দেখা যায় সব জাতি আমার কাছে একই, সমস্ত মানুষ সমান দুনিয়ায়। হ্যাঁ, তবে যাদের আলাদা করবে, যারা চরিত্রহীন, যারা মানুষের ক্ষতি করে, তারা যদি জন্ম নেয় তোমার ঘরে তবুও তারা আপন নয়। আর পৃথিবীতে দূরে থাকুক না কেন, তুমি যেন সবাই তোমার সহোদর এই দুনিয়ায়। তাহলে এই যে আচ্ছা মনে করুন ধারণা যে পৃথিবীকে এক সত্য ছায়া এনে মহামিলন ঘটাতে চায়, তার জীবন অমৃতময় হবে না?
নাকি যারা ভাগ করে করে মানুষকে দেয় আলাদা করে তাদের জীবন অমৃতময় হতে পারে? নাই। এই জন্য বলি তোমার ঠাই হরিচাঁদ ঠাকুরের যে তুলনা, যে মূল্য, তা এখনো আমাদের ভারতবর্ষের সবাই বিচার করতে পারে নাই। এই জন্য বলছে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। এখনো যারা হিংসুটে, আরে বাবা তোমার হরিচাঁদ ঠাকুর ভগবান মানা লাগবে না, মানুষ হিসেবে দেখো এরকম একজন খাঁটি মানুষ পাও কিনা। কি বলবো সবার ঠাই, এই বোধ আগে তোমার জন্মানো চাই, তাহলে তো বুঝতে পারবে ভাই। নাম কি? রাধামোহন। রাধামোহন মানে বোঝো? হ্যাঁ, রাধামোহন মানে বোঝো? রাধারানীকে যে মোহিত করেছিলেন তিনি কে? শ্রীকৃষ্ণ। তাহলে রাধামোহন ভাব এই নামের বিশ্লেষণ করলে শ্রীকৃষ্ণ হয়। তাহলে তুমি যদি শ্রীকৃষ্ণ হতে তাহলে বুঝতে পারতে এই জগৎটা কত সুন্দর মহাশয়। কিন্তু তোমার কথার ভিতর দিয়ে পরিচয় পাই তুমি সেই জায়গায় যাতায়াত করো নাই। ওই যে বলে না, নাম ধরেছে মদন বাইনে আর গুদম ভরেছে হোগলা কিনে, অবস্থা সেই রকম দেখতে পাই। ওই যে একটা কি গল্প জানে বলে গেল, কোন নাকি আজকাল একটা মেয়ে ডাক্তারের কাছে গিয়ে বলছে আমার ভালো লাগে না। আচ্ছা বলুন তো, একটা শিক্ষিত এডুকেটেড মেয়ে ডাক্তারের কাছে গিয়ে এই ভাষায় কথা বলে? হ্যাঁ বলে? গিয়ে বলতে পারে ডক্টর বাবু আমার কিরকম এনার্জি ফিল করছি না ইত্যাদি ইত্যাদি, সব স্ট্যান্ডার্ড কথা বলে। ভাল লাগে না, ও তো কোনো তোমাদের বাড়ির ফেদির মা ছাড়া সমস্ত কথা কেউ বলে না। মানে নাকি তার স্বামী বিদেশে থাকে, ওরকম ন্যাকা মেয়েদের বিয়ে করতে পারে। তারপরে বলছে ইউরিন টেস্ট করবে, সে নাকি ইউরিন টেস্ট বোঝে না, বোঝেন আসলে নিজে বোঝো না তাই বলো। তারপরে নাকি নিয়ে গেছে, নাকি খাবার নিয়ে গেছে, ছোলা না চানাচুর নিয়ে গেছে, বলছে খালি মুখে টেস্ট করবে ওই জন্য চানাচুর নিয়ে আসলাম। আসলে আমার মনে হয় কি জানেন, ওই যে মেয়ে ওর মা ছিল, ওই রকম নেকির গর্ভে জন্ম নিয়েছে, ওই জন্য নাকা নাকা কথা বলে চলে গেছে। পরিষ্কার তোমার কথার ভিতর দিয়ে বুঝতে পাই, কারণ আপনাদিকের আছে জানা আজকালকার সুশিক্ষিত যারা ছেলে মেয়ে তারা ওই ভাষায় কথা বলে না, আর ওইভাবে তারা চলে না। ওটা অনেক আগেকার লোকের কথা, তখন হয়তো সমস্ত টেস্ট ফেস্ট ছিল না। তাহলে এই জন্য বলছে দেখো, মানুষকে আগে কথা বলার আগে তাকে হেয় করতে হয় না। তবে দাঁড়াই বলি সবার তলে ওর সাথে কথা বলে আমার সবকিছু যায় কিনা জলে তা বুঝতে পারছি না। এই জলে যাওয়া কেমন জানেন? আমার কাছ দিয়ে শোনেন, এখনই যাবে তা বলছি না, কিন্তু যেতেও পারে, কথা শুনে বোঝা যাবে পরে। কিরকম? এক ভদ্রলোক 10 টাকা দিয়ে একটা জাঙ্গিয়া কিনেছে, মাত্র 10 টাকা। ওই 10 টাকার জাঙ্গিয়া 3 বছর পরিছে, এখন আর পরার মতন কায়দা নাই, জালের মতন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। 6 মাস ধোয় নাই। আচ্ছা 6 মাস যদি জাঙ্গিয়া না ধোয় আর তাই যদি পরে, তার গন্ধের ঠালায় বসবাস করা যায় ঘরে? চ্যামটা গন্ধের চোটে আর বাঁচে না মোটে। ওই জাঙ্গিয়া ধরে ফেলতে গেছে, দেখে রান্নাঘরের বেড়ার সাথে একটা পাটকাঠি আছে, ওই পাটকাঠিতে বাঁধিয়ে ভদ্রলোক ঘরে চলে এসে। এইবার ওনার গিন্নি ছাই ফেলতে পিছনে গেছে, গিয়ে দেখে ওনার কর্তার সেই জাঙ্গিয়া বেড়ার সাথে ঝুলানো আছে। ও করে ভাবনা, আমার কর্তা 10 টাকা দিয়ে এই জাঙ্গিয়া কিনেছে, এইটারেও আমি ফেলবো না। মনে আছে ভাবো, এই জাঙ্গিয়া ধুয়ে নিয়ে ভাতের হাড়ি মোছার নুড়ি বানাবো। এখন ওই জাঙ্গিয়া ধুয়ে ধুয়ে ঘরে নিয়ে ভাতের হাড়ি মোছার নুড়ি বানিয়েছে। উনিও 3 বছর ওই ভাতের হাড়ি মুছিছে। এখন দেখে তাই ধরার কায়দা নাই, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। উনিও মাস 3 ধরে নাই। আচ্ছা 3 মাস না ধুয়ে যদি ভাতের হাড়ি মুছে, কালিতে কিছু থাকে, পোকা কিলবিল করতেছে। বউটা রাগের চোটে বাঁচে না মোটে, ঘরের পিছনে নিয়ে আগুন ধরাই দিয়েছে। ওই ভদ্রলোক উঠে ওইখানে গেছে, গিয়ে দেখে তাই ওনার সেই 10 টাকার জাঙ্গিয়া পুড়ে হয়ে গেছে ছাই। উনি চিন্তা করে এই ছাইও আমার ফেলার কায়দা নাই। মনে আছে ভাবো, এই ছাই দিয়ে আমি দাঁতের মাজন বানাবো। এখন ওই ছাই দিয়ে দাঁত মেজে কলে গেছে, কলে গিয়ে কুলকুচি করে যে কলে জল ফেলেছে, দেখে সেই জলের সাথে সেই ছাই থুতু সব ভেসে গেছে। ও দাঁড়ায় বলে, কল তলে আমার 10 টাকার জাঙ্গিয়া সব চলে গেল জলে। তো ওনার সাথে কথা বলে আমারও কিনা সব যাই জলে, তা বোঝা যাচ্ছে না।
কারণ যে কথাগুলি সবার মধ্যে ধরল তুলি তার তেমন একটা গুরুত্বপূর্ণ না। তাহলে হরিচাঁদ ঠাকুরের জীবন চরিত কেমন করে অমৃতময় হয়েছিল, তাহলে তার যে আদেশগুলি আমরা যদি যাই ভুলি, আপনারা বুঝতে পেরেছেন সবার চলো মনে করুন ধারণা, তাহলে মানুষ হিসেবে কিছুই থাকবে না। আর কি বলবো সবার ঠাই তার ব্যক্তিগত জীবন চরিতে বলি আমি এই সভাতে কলঙ্কের ছিটে ফোটার দাগ পর্যন্ত আছে। কি বলবো সবার কাছে, পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সবাইকে নিয়ে এবং ভক্তবিন্দুকে সবাইকে নিয়ে একসঙ্গে সমানভাবে লীলা করেছে, কাউকে কাঁদায় নাই, কারোর মনে ব্যথা দেয় নাই। আর কেমন করে আদর্শবান হতে পারে, কেমন করে চরিত্রবান হতে পারে, সেইগুলো নিজের চরিত্র দিয়ে দেখিয়ে দিয়েছে ঘরে ঘরে। জানেন যত জ্ঞানী দল তার কাছে যারা গিয়েছিল, অনেক খারাপ লোক গিয়েছিল, অহংকারী লোক গিয়েছিল, ব্যভিচারী লোক গিয়েছিল, সবাই গিয়ে তার কাছে গিয়ে খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছিল। স্বপন বলে এক ভদ্রলোক ঠাকুরের কাছে যায় একদিন। তিনি ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সমাজে প্রতিপত্তিশালী। একদিন ওরা গান্ধী ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর কথা নেবে, তুমি একটু আমার বাড়িতে যাবে। ঠাকুর করে বর্ণনা, তোর বাড়িতে আমি যাব না। বলছে কেন? বলছে কেন জিজ্ঞেস করিস, তোর লজ্জা লাগে না? বলছে কেন, আমি জানতে চাই। বলছে ওই যে তোর বাড়িতে বিধবা আছে, কারণ আগে তোরা অন্য ধর্মের লোক ছিল। আগে আমাদের অনেক পুরনো যারা বয়স্ক মানুষ আছে অনেকে ছিল না বিধবা রাখতো বাড়িতে, ছিল না? বিধবার যে রাখতো সে বড় ভক্ত হতো, বিধবা না রাখলে আবার তার দাম বেশি থাকতো না। কি বলবো সবার কাছে, প্রত্যেক গ্রামে এরকম 2-4-10 জন আছে আগেকার মানুষ, তারা এখন ওই সমস্ত আর চলে না। তাহলে বলছো ওই যে তোর ঘরে বিধবা আছে, তুই কি করিস? তাকে পাশবিক ক্ষুধা মিটাবার জন্য তাকে বিরক্ত করিস। আমার কাছে বল দেখি, ঠাকুর কোনো ব্যভিচারের বাড়ি যায় নাকি? ধরে তখন ঠাকুরের পায় চোখের জলে ভেসে গিয়ে ডাক দিয়ে কয়, ঠাকুর তাহলে কি কর্ম করলে পরে তুমি যাবে আমার ঘরে, একটুখানি বললে পরে আমি তাই করতে চাই। বলছে তাই করবি? বলছে হ্যাঁ, প্রায়শ্চিত্ত করবো। বলছে ঠিক ঠিক, লোক দেখানো না তো, মনে প্রাণে করবি? বলছে হ্যাঁ করবো। বলছে কথা নিবি? তোর বাড়িতে যখন আমরা যাব সমস্ত হরিভক্তরা আসবে, যখন কীর্তন করবে তাদের সামনে ওই মহিলাকে নিয়ে মা বলে পায়ে প্রণাম করতে পারবি? সেখানে শপথ করবি আর জীবনে কোনোদিন খারাপ নজরে তার দিকে তাকাবি না। মা বলে সারা জীবন ঘরে রেখে তাকে মায়ের মতন যত্ন করে সারা জীবনের দায়িত্ব নিবি। বলছে ঠাকুর যেদিন থেকে এসেছি তোমার কাছে সেদিন থেকে অন্য কিছু সব চলে গেছে, মনে আছে ভাবো এইটুখানি করলে পরে তুমি যদি যাও আমার ঘরে, আমি তাহলে এই কর্ম করবই করব। ঠাকুর একদম দিন দিল, ঠাকুর তখন চলে গেল। হাজার হাজার ভক্ত বাড়িতে এলো, ডঙ্কা কাশি নিয়ে সিঙ্গার ধ্বনিতে হরিনাম করছে সংকীর্তন। হরিনাম যখন থেমে গেছে, সঙ্গে সঙ্গে কোলে নিয়ে ওই বিধবাকে ভক্তের মাঝে স্বপন তখন চলে গেছে। যখন ভক্তদের মাঝে ওই বিধবা মাকে নিয়ে গেল, গিয়ে চোখের জলে ভেসে ভেসে ভক্তদের পাশে ডাক দিয়ে বলেছিল, তোমরা আমার কথা নেবে, আমাকে যেন ঠাকুর ক্ষমা করে দেয়। এইটা ঠাকুরের কাছে কবে কি বলবো তোমাদের কাছাকাছি। আমি দীর্ঘদিন ধরে এই বিধবাকে আমার ঘরে আমার ইন্দ্রিয়ের খোরাক যোগাবার জন্য রেখেছি। ঠাকুর বলেছে তাই তোর ঘরে যাওয়ার ইচ্ছা নাই। আমার মনে আছে ভাবো, আজকের থেকে মা হিসেবে দায়িত্ব নিলাম, মা হিসেবে চিরদিন দেখবো। কথা নাও, তোমরা একটু ঠাকুরের কাছে গিয়ে পাও, ঠাকুর যেন আমাকে ক্ষমা করে দেয়। ভক্তরা করে বর্ণনা যে নিজের মুখে নিজের দোষ স্বীকার করতে পারে, তারা বলি সবার ভিতরে তার মতন খাঁটি মানুষ আর কেউ মেলে না। আমরা কয়জন নিজের দোষ সবার কাছে বলতে পারি? আমরা তো নিজের দোষটাকে ঢেকে রেখে কেমন করে নিজে ভালো সেইটা প্রকাশ করতে চাই। নিজের দোষে দোষী সেইটা আমরা বলতে পারি না হয়ে খুশি। এই জন্য আমরা সবাই দুঃখের সাগরে ভাসি, বোঝার ক্ষমতা নাই। ঠাকুরকে গিয়ে তখন ওই ভক্ত যারা ডাক দিয়ে বলছেন তারা, বাবার কথা নাও, স্বপনকে আজ থেকে তুমি ক্ষমা করে দাও, তোমার চরণে আশ্রয় দাও। একটুখানি দেখো ভেবে যে নিজের মুখে নিজের
এই দোষের কথা বলতে পারে, তার ভিতরে কি আর কুটিলতা থাকতে পারে? যখন ভক্তরা জয় হরি হরি বলে ঠাকুরের চরণে দিয়েছিল, ঠাকুর তখন তাকে ক্ষমা করে দিয়েছিল। আর সেদিন থেকে স্বপন সেই বিধবাকে মায়ের মতন যত্ন করে শেষ পর্যন্ত রেখেছিল। তাহলে এই হচ্ছে বিষয়। ঠাকুরের কাছে যখন যাবে সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে চলে যাবে। তাহলে ঠাকুর শুধু নিজের জীবন চরিত অমৃতময় করেনি, যারা তার কাছে গিয়েছিলেন, যারা একান্ত অনুরাগে তার কাছে শরণ নিয়েছিলেন, তাদের জীবন চরিত্র অমৃতময় করেছিলেন। পরিষ্কার তোমারে জানাই, এই একটার জবাব দিতে এতক্ষণ লাগলো। এরপরে ডাক দিয়ে বলছে, আমার দ্বারে বলো একটু ব্যাখ্যা করে, এই যে বেদ বিধি মানে না কিসের করে? কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। এই যে মতুয়া দর্শন, কুত্তায় খাওয়া, অর্থাৎ কথা শুনলে বোঝা যায় যে তার মানসিকতা কত নিম্নমানের এই দুনিয়ায়। অর্থাৎ শকুন যত উপরে উঠুক না কেন, তার দৃষ্টি থাকে গো ভাগারে। মানুষ একটা কথা জিজ্ঞাসা করে, তার মধ্যে থাকে কমলতা, নির্মলতা, যেটা কি হতে পারে আগে থেকে কুত্তা, অর্থাৎ মানে কি তোমার মনের মধ্যেও তা। ওই জন্য সেইটা যে যাহা করে ভক্ত উদ্গারে তাহারই লক্ষণ, তার বিলক্ষণ তার ভাষার মধ্যে দিয়ে, তার ব্যবহারের মধ্যে দিয়ে পাওয়া যায়। দেখবেন বাসে একটা কথা লেখা থাকে না, আপনার ব্যবহারই আপনার চরিত্র। তাহলে যে আপনার 50,000 10 লাখ দিয়ে বোঝা লাগবে না, আলাপ আলোচনার মধ্যে বোঝা যায় মানসিকতা কোন জায়গায়। তুমি বলছো তুমি একজন কৃষ্ণ ভক্ত, তা চৈতন্য চরিতামৃত পড়নি, ভাগবত পড়নি। আচ্ছা আমার কাছে বলুন দেখি, ভাগবতের মধ্যে বেদকে প্রাধান্য দেওয়া হয়েছে নাকি? মাধুর্য, বৃন্দাবনের যে মাধুর্য প্রেম, কি বলবো সবার ঠাই, সেখানে লেখা আছে অবৈদিক অহৈতুকী মাধুর্য মণ্ডিত প্রেম, যেখানে বেদ বিধির কোনো জায়গা নাই। বেদ বিধি নিয়ে যারা চলতো তারা কৃষ্ণকে পেয়েছিল? আমার মনে হয় ভাগবত তোমার ভালো জানা নাই, আসলে নিজে যা করো তাও জানো না, এইটাই হচ্ছে তোমাদের সমস্যা। কি বলবো সবার ধারে চৈতন্য মহাপ্রভু যে হরিনামের দল গড়াই হরিনাম করেছিল, বেদবিধি ছিল তার ভিতরে। আপনাদের আছে জানা, বেদবিধির মধ্যে দিয়ে প্রেম আনন্দ লাভ হতে পারে না, সমস্ত মানুষ কোনোদিন এক জায়গায় যেতে পারে না। কারণ তৎকালীন দিনের যে ঘটনা, আপনাদের অনেকের আছে জানা, মঠ মন্দিরে সমস্ত মানুষকে উঠতে দিত না। কি বলবো সবার ধারে দেখবেন তৎকালীন নবদ্বীপের যে পণ্ডিতরা, মহাপ্রভু যদি হরিনামের দল গড়িয়েছে বাদ দিয়েছিল তারে, কেন? তাহলে মহাপ্রভু বেদবিধি মানে নাই, তোমরা তো জানো না ঘোড়ার ছাই, কোনো কিছুই জানা নাই। যদি জানতে তাহলে সেই মহাপ্রভুর কথার পক্ষে বলতে, আর এইটাকে কটাক্ষ করতে। এই জন্য কি বলছে চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ প্রেম নিষ্কাম অতএব শান্ত, কি ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত, এটা আছে না? তার মানে ভক্তি মুক্তি কারা চায়? যারা বেদাচারী, এই দুনিয়ায় বেদ যারা সূক্ষ্মভাবে মান্যতা করে, চাওয়া পাওয়া থাকে তাদের ভিতরে মনে করুন ধারণা, আর বেদবিধির যারা উপরে যাবে, ওইগুলোকে যারা ত্যাগ করবে, মাধুর্য প্রেমের প্রেমিক হবে, তাদের ভিতরে এই সমস্ত ছেলে মানুষই থাকবে না, আত্মস্বার্থ চরিতার্থতা থাকবে না। এই জন্য নিজে যা করো তাও তো বোঝো না, এটা তোমার কথার মধ্যে দিয়ে বুঝতে পেলাম। তাই এই জন্য যেটা করো আগে সেইটা ভালোভাবে বোঝা চাই। বিধি ভক্তির কোন জায়গা ভাগবত চৈতন্য চরিতামৃতে নাই। কি বলবো সবার ধারে, তাহলে বেদ বিধি নিয়ে যারা চলাফেরা করে তারা কৃষ্ণ নটবরে পর্যন্ত মানে নাই। আপনারা দেখবেন ভাগবত পড়ে যখন বৃন্দাবনে কৃষ্ণ লীলা করছে, বড় বড় যারা মুনি ঋষি বেদ বেদান্ত নিয়ে যাগযজ্ঞ করছে, তারা কৃষ্ণকে কেউ চিনেছে? আর বৃন্দাবনের গোপী যারা কোনোদিন কারোর কাছ থেকে দীক্ষাও নেয়নি, তারা কোনোদিন কোনো যজ্ঞে তাদের নেমন্ত্র করে নাই। কারণ কি, ওরা হচ্ছে গোয়ালা ঘোষ, ওদের হচ্ছে অনেক দোষ, ওরা ছোট জাত। কি বলবো সবার ধারে, এই জন্য সমস্ত বেদবিধি মানা লোকগুলো তাদের ঘৃণা করে, কিন্তু ওই যে কৃষ্ণ নটবরে তাদের প্রেমে বাধা পড়ে। কি বলবো সবার ঠাই, কোন মুনি ঋষির প্রেমে তারা বাধা পড়ে নাই। এ তুমি জানো? আমার মনে হয় খালি কৃষ্ণ কৃষ্ণ করো, আসলে ছাতা পড়ও নাই, বোঝও নাই। যদি বুঝতে তাহলে এইভাবে কটাক্ষ করতে। হরিচাঁদ ঠাকুর বলছে ওই বেদের মধ্যে বিভেদ ভক্তি আছে,
ওই জন্য কুকুরেরও সৃষ্ট খেতে পারি, কিন্তু মনে করুন ধারণা এই যে বিভেদকারী বেদ ভীতি আমি মানব না। বসে শুনুন জ্ঞানী দল, যে বেদের বিরুদ্ধে দাঁড়াইয়ে আমার মহাপ্রভু হরিনামের দল গড়াইয়ে নদিয়ার রাস্তাঘাটে 36 জাতি একত্তরে হরিনামের দল গড়িয়েছিল, করেনি? ব্রাহ্মণ সমাজ মেনে নিয়েছিল, মহাপ্রভুর বিরুদ্ধে কাজীর কাছে গিয়ে নালিশ জানিয়েছিল। কি বলবো সবার ধারে, দেখুন ইনি বেদ বিধি লঙ্ঘন করে আমাদের ধর্মের বিরুদ্ধে কর্ম করে। চামার চন্ডাল মুচি যারা কোনোদিন হতে পারে না সূচি, তাদেরকে নিয়ে মহাপ্রভু হরিনামের দল গড়ায়। মনে করি ভাবনা আমাদের ধর্ম রাখবে না, এর জন্য বিচার চাই। কাজীর কাছে নালিশ দেয় নাই, পড়েছে সমস্ত। যদি পড়তে তাহলে নিজে বুঝতে পারতে, জীবনে তো পাতা খুলে দেখো নাই। ওই আগেই বলেছিলাম না, নাম রাধা মোহন, ওরে বাবারে। দেখবেন ভাগবত পড়ি, একবার বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে না, কৃষ্ণ বলাই গোচরণে গেছে, এসে দেখতে পাচ্ছে ওর বাবা যজ্ঞের আয়োজন করেছে। পুরোহিত ব্রাহ্মণ ডেকে নিয়ে যজ্ঞের আয়োজন করিয়ে বিশাল আয়োজন করেছে। কৃষ্ণ ডাক দিয়ে নন্দ ঘোষকে কয়, বাবা এটা কিসের আয়োজন বলো তো আমায়। নন্দ ঘোষ বলছে, আরে বৃষ্টি হচ্ছে না, আমরা ইন্দ্র দেবতার পুজো করতে চাই। তাহলে সে যদি সদয় হয়, বৃষ্টি হবে সুনিশ্চয়, ফসল ফলবে, আমরা বেঁচে থাকবো দুনিয়ায়। শ্রীকৃষ্ণ করলেন বর্ণনা, বাবা ওই ইন্দ্র দেবতা দেব দেবীর পুজো দেওয়া লাগে না, তুমি কথা ধরো, তুমি একমাত্র সেই বিশ্বপিতার পূজার আয়োজন করো। ওই সমস্ত দেবদেবীর পূজা দিয়ে দরকার নাই। জানেন যত জ্ঞানী দল এই রাগের জন্যে ওই যে 3 মাস ধরে বৃষ্টি দিয়ে বৃন্দাবন ভাসিয়ে দিয়েছিল। ভাগবতে লেখা আছে, কৃষ্ণ কনিষ্ঠাঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করে সবাইকে বাঁচিয়েছিল, আছে না? হ্যাঁ, ওরে আমার কপাল রে। তাহলে এই সমস্ত লেখা আছে, এগুলো দেখো না, না শোনো নাই, কোনটা? তাহলে কৃষ্ণ বেদবিধির বিপক্ষে ছিলেন, তাহলে তিনি ভুল। মহাপ্রভু যদি বেদবিধি নিয়ে চলতো তাহলে সবাইকে নিয়ে হরিনাম গাইতো? গাইতেন না। তিনিও অকামনা প্রেম ভক্তির ভিতরে ছিলেন মহাশয়। কি বলবো তোমার ধারে, এই জন্য কোনোদিন সেই প্রেম পাওয়া যাবে না বেদবিধির ভেতরে। যেরকম বেদে লেখা আছে, এই যজ্ঞ করবে, সেই যজ্ঞ করবে, যজ্ঞ করে দিয়ে ভোগ ফিরবে। কি পোড়াবে না, ঘি পোড়াবে, চন্দন কাঠ পোড়াবে, বেল কাঠ পোড়াবে, নিম কাঠ পোড়াবে, তারপরে পুরোহিত দিয়ে যজ্ঞ করবে। এইটা নয়। জানেন যত জ্ঞানী দল ওই যাগ যজ্ঞ বাদ দিয়ে শুধু নাম যজ্ঞের প্রতিষ্ঠাই বাংলার বুকে হয়েছিল। এই জন্য বৈষ্ণবরা নাম যজ্ঞ দেয়, যাগ যজ্ঞ দেয় না কোনো সময়। সে বোধ আছে। এই জন্য খালি মুখে যা আসে বলতে পারলেই ভাবো, নিজেদের কোনো কিছু তলাইয়ে দেখো না, এটা হচ্ছে তোমাদের সমস্যা, আর কিছু নয়। এই জন্য বলছে যে যেহেতু ওই বেদের ভিতরে বিভেদ লুকায়িত আছে, মনে করুন ধারণা সমস্ত মানুষ এক না। পুরুষ সূক্তে লেখা আছে কি, বিরাট পুরুষের মুখ হইতে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, আর পা থেকে শূদ্রের জন্ম হয়েছে। তাই এই জন্য শূদ্র ক্ষুদ্র এদের কোনো জায়গায় অধিকার নাই। বলুন তো আমার ধারে, যারা মানুষ হয়ে জন্ম নিয়েছে চরাচরে, ঈশ্বর যাদের পাঠিয়েছে মানুষ করে, তুমি কোন মাতুব্বর তাদের ঘৃণা করবে মহাশয়? আমি বলি সবার ঠাই। এই জন্য দেখবেন কৃষ্ণ এ কথা মানে নাই। জানেন যত জ্ঞানী দল ওই গোয়ালিনীদের প্রেমে বাধা পড়েছিল। এই জন্য লেখা আছে, মতুয়ার ভাব ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। কি বলবো তোমার ঠাই, ওই ব্রজ গোপীদেরও তন্ত্র মন্ত্র সমস্ত বালাই নাই, মতুয়াদেরও নাই। বলে গেলাম পরিষ্কার করে তোমারে ভাই। দেখি এরপরে কোন কথা বলে আর কোন দিকে চলে। তবে কালা তেলি যদি হয় তাহলে তো বুঝবে না, গারমই করবে সবাই। আর সত্যিকারে বুঝলে পরে বুঝতে পারবে কি মূল মাহাত্ম্য এর ভিতরে, তবেই তাদের জ্ঞানের উদয় হবে সুনিশ্চয়। এরপরে ডাকতো এক গাইয়ে বললে পরে ভালো লাগে না অন্তরে, মাঝে মধ্যে একটু গল্প টল্প দিতে হয়, তাই না? তবে শোনো, অনেকে আছে পরের ভালো দেখতে পারে না। কিরকম জানেন? এক ভদ্রলোক, মানে এক ঠাকুর মশাই, তার তেমন পয়সা করিও নাই, বাড়ি গাড়ি কিচ্ছু নাই, বাচ্চা কাচ্চাও হয় না। এখন পরের বাড়িতে ভিক্ষে করে খায়, বুড়ো হয়ে গেছে, কাজও করতে পারে না। কিন্তু রেগুলার একটা মানুষ যদি কারোর বাড়িতে যায়, তার রেগুলার কেউ ভিক্ষে দেয়? 3-4 দিন হয়ে গেছে কেউ ভিক্ষে দেয় নাই।
ঘরে যা 2-4 মুষ্টি ছিল খেয়ে 2 দিন না খাইয়ে আসে। এক গিন্নি ডাক দিয়ে বলছে, হ্যাঁ কথা বলো, কারোর বাড়ির থেকে একটা খেবলা জাল চেয়ে নিয়ে অন্তত মাছ ধরতে তো যেতে পারে। বলছে ঠিক আছে তাহলে যাই। পাশের বাড়ির থেকে খেবলা জাল চেয়ে নিয়ে নদীতে গিয়ে ঘন্টা 2 ধরে জাল ফেলেছে, একটা চিংড়ি মাছের বাচ্চাও ওঠে নাই। এখন করে ভাবো না তাহলে ভগবান মনে হয় আমারে কিছু দেবে না, এই শেষবারের মতন ফেলবো, যদি কিছু ওঠে তাই নিয়ে বাড়ি যাব, নইলে বাড়িতে গিয়ে অনশন করব। অনশন মানে না খেয়ে থাকা, ও তো ঘরে খাবার নাই, এমনি তো না খাইয়ে আছে। এইবার শেষবার ফেলেছে, কোনো মাছ টাছ কিছু ওঠেনি, এরও একটা পাথর উঠেছে। যেই পাথর উঠেছে এখনো রাগের চোটে বাসে না মোটে লাথি মেরে ফেলতে গেছে। যেই লাথি মারতে গেছে ওই পাথর কথা বলতে চায়, আমার গায়ে লাথি মারিস না। ওই এদিক ওদিকে তাকায়, কে কথা কয়, ও দেখে তাই, মানুষ তো দূরের কথা, একটা কুকুর বিড়ালও আশেপাশে নাই। এখন এই পাথর বলছে, আরে আমি পাথর, তোর জালে উঠেছি, তুই যে লাথি মারতে গিয়েছিলি। বলছে তুমি কে? কয় আমি তোর দেবতা। কয় এতদিন ছিলে কোথা? এত দুঃখ দেখতে পাও নাই? কয় এই জন্য তো এলাম তোর ঠাই, বল তোর কি চাই? বলছে আমার কি চাই? আমি যা চাবো তাই পাবো। বলছে হ্যাঁ, তুই যা চাবি তাই পাবি, কিন্তু একটা কথা বলি তোরে এবে, তুই যা পাবি তার চাইতে তোর গ্রামের লোকে সবাই ডবল করে পাবে। বলছে কিরকম? বলছে তুই যদি 100 টাকা চাস পাবি, তোর গ্রামের সবাই 200 টাকা করে পাবে। ও করে ভাবো না আমি কষ্ট করে দেবতা আনলাম, আমি অর্ধেক পাবো, সবাই ডবল পাবে, এটা হবে না। মানে পরের ভালো সহ্য হয় না, তাই আমিও কিছু নেবো না আর কেউ কিছু পাবে না। এখন এই দেবতা বলছে সন্তর তো মাথাটা তো এখন গরম আছে, আমাকে বাড়িতে নিয়ে যা পাশে, যদি দরকার হয় চাবি পাবি। ও চিন্তা করে হিয়ায় এ সাদা লক্ষ্মী পায়ে ফেলা ঠিক নয়, ওইটাকে ধরে নিয়ে গেছে ঘরে। এখন ঘর তো না, পরের ভিটে তাল পাতা 2খানা বেঁধে তার মধ্যে 2খানা তক্তা ইটের উপরে বিছাইয়ে ঘুমায়। একটা কুড়ে ঘর আর কি, একটা ভাঙা মেটে হাড়িতে করে যখন ওই তক্তার তলায় রাখতে গেছে, ওর গিন্নি ডাক দিয়ে বলছে হ্যাঁ গো, ওর মধ্যে কি? এখন বুড়ো করে ভাবো না, এ মেয়ে ছেলে মানুষ, এরে যদি মনে বলি যে এখানে আসবা না, আর এর মধ্যে কি আছে না বলি, তাহলে ও কিন্তু শুনবে না। আমি চলে যাওয়ার পরে আসবে এর ধারে, আরে তো কথা বলে, কি চাইতে কি চাইবে, তারপরে গ্রামের মানুষ সবাই ডবল বড় লোক হয়ে যাবে। এইবার গিন্নিকে বলছে শোনো, এর মধ্যে আছে দেবতা। কয় তোমার আমার মতো কথা, যা চাবো পাবো তা, কিন্তু আমাদের যা দেবে তার চাইতে নাকি গ্রামের লোক ডবল পাবে। আমার কাছে বলো দেখি, আমি কষ্ট করে আনলাম, আমার চাইতে সবাই ডবল বড় লোক হয়ে যাবে, এটা হয় নাকি? ওই জন্য আমি কিছু নেব না আর কেউ কিছু পাবে না, আর তুমি এই হাড়ির কাছেও আসবা না। এই কথাটাই বলেছে। পরের দিন সকালবেলায় কয়টা কচু পাতা, কয়টা থানকুনি পাতা, কয়টা নিম পাতা ছিঁড়ে নিয়ে গেছে বুড়ো বাজারে। সকাল ওই 10টা-11টার সময় ঝড় বৃষ্টি এসেছে, আর ওই তাল পাতার কুড়ে ঘরের ছাতা উড়িয়ে নিয়ে চলে গেছে। আর বুড়ি মুরগি ভেজার মতন ভিজে ঠক ঠক করে কাঁপতেছে। ও চিন্তা করে তাই এই মিংসের সাথে ঘর করে জীবনে কোনোদিন সুখ পাই নাই, আমারে কোনোদিন দুমুঠো পেট ভরে খেতে দিতে পারে নাই, মোটা কাপড় দিতে পারে নাই, একটা বাড়ি করে দিতে পারে নাই, কোনোদিন মেলায় নিয়ে যায় না, একটা এগরোল কিনে দেয় নাই, একটা বাচ্চা পর্যন্ত উপহার দিতে পারে নাই। এই মিংসের সাথে ঘর করে জীবনে সুখ পাই নাই। মনে আছে ভাবো, আমি যাব ওই দেবতার ধারে, সে যদি আমার কথা শোনে তাহলে একটা 1তলা বাড়ি চাইবো তার গোচরে। অন্তত যদি একটা 1তলা বাড়ি দেয়, খাই বা না খাই একটু সুখে থাকতে পারবো সব সময়, জলের হাত দিয়ে বাঁচবো, রোদের হাত দিয়ে বাঁচবো, শীতের হাত দিয়ে বাঁচবো। এই কথা চিন্তা করে গিয়েছে ওই হাড়ির ধারে। হাড়ির মধ্যে থেকে দেবতা বলছে এই কি চাস? ওই বুড়ি বলছে হ্যাঁ গো দেবতা, তুমি আমার কথা শুনবে? বলছে হ্যাঁ শুনবো, কিন্তু ওই যে একটা কন্ডিশন আছে, তুই যা চাবি পাবি, আর সবাই তার সাথে ডবল করে পাবে। তা হোক গে, কথা নাও, আমাকে একটা 1তলা বাড়ি বানিয়ে দাও। যেই ওর বাড়ি 1তলা হয়েছে, গ্রামে সবার বাড়ি 2তলা হয়ে গেছে, পুরো সল্টলেক সিটির মতন এক রকমের বাড়ি। ওই বুড়ো বিকেল 3টের সময় বাড়িতে এসে গ্রামে ঢুকে অবাক হয়ে গেছে, ও ভাবতে রাস্তা কি ভুল হয়ে গেছে, সব তো 2তলা বাড়ি সারি সারি। ও দেখে না চায়ের দোকানটা ঠিক আছে, স্কুলটা ঠিক আছে, কলটা ঠিক আছে, রাস্তাটা ঠিক আছে। ও ভাবছে তাহলে আমার গিন্নি কোনো গন্ডগোল করেছে। এখন সবার বাড়ি তো 2তলা, ও খোঁজ করে 1তলা, কারণ ওর যা হবে সবার ডবল হবে। ও গিয়ে দেখে ঠিক 1তলা বাড়ি,
আর তার যে সিঁড়ি, তার উপরে বসে আছে বুড়ি পরে সেরা শাড়ি। এখন সেরা শাড়ি পরে ঠ্যাঙের উপরে পা রেখে আঙুল নাচাচ্ছে। ওই বুড়ো গিয়ে বলতেছে, এই সে দেবতা কোথায়? কয় আছে সেই খাটের চৌকির তো এই তক্তার তলায়। চলে গেছে। দেবতা বলতেছে, কি হয়েছে? কয়, শোনো দেবতা, এ তোমার গিন্নি চেয়েছে, আমারটা তো বাকি আছে। কয় আছে চাবি, কিন্তু এই যে কন্ডিশন, তোর যা হবে গ্রামের লোক ডবল পাবে। কয়, চরণ ধরে করি মানা, এই কন্ডিশনের কথা তুমি যেন আবার ভুলে যেও না। কেন দেখিস না, তোর এক তলা সবার তো তলা। কয়, তাহলে কথা নাও, আমার এক চোখ কানা বানাইয়ে দাও। যেই ওর এক চোখ টানা হয়ে গেছে, গ্রামের সবার দুই চোখ টানা হয়ে গেছে। এখনো সবার বাড়িতে যায়, টাকা পয়সা যা কিছু সব নিজের বাড়িতে ঢুকায়, কিন্তু চোখে থাকে না, আর মানাও করতে পারে না, আর ও বগল বাজায়। তাহলে এইরকম যদি হয়, এই যারা পরের ভালো দেখতে পারে না, তারা কি করে? একটা ভালো জিনিসকে খারাপ ভাবে পরিবেশন করে, মানুষের মনে যাতে সেইটা খারাপ ভাবে যায়। আমি করি বটগোড়া, ভালোভাবে বুঝতে গেলে নিজে ভালো না হলে, মানসিকতা ভালো না হলে, ভালো তত্ত্ব ভালোভাবে বোঝা সম্ভব না। যাক, এইবার একটা গান গাই, এরপরে আরো দুখানা প্রশ্নের জবাব আছে, আপনাদের সামনে তুলে ধরতে চাই।